আসসালামু আলাইকুম ভিউয়ার, সুমন টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে আসলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। অনেক কিছু শেখার আছে, জানার আছে। ভিডিওটা দেখলে অনেক কিছু উপকৃত হবে। তো চলুন ভিডিওটা দেখে আসি। বন্ধুগণ, আমি এই রাইস কুকারটি মেরামত করেছি। রাইস কুকারটির সমস্যা ছিল যে বিদ্যুতে লাইন পায় না এবং এই রাইস কুকারটি চলতো না। তো আমি এখন এই রাইস কুকারটি আপনাদের মেরামত করে দেখাবো। তো চলুন আমি আপনাদের ধাপে ধাপে এই রাইস কুকারের মেরামত কাজটি সম্পন্ন করে দেখাই। তাহলে আপনারা এই ভিডিও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের বাড়িতে থাকা একটা রাইস কুকার নিজেই মেরামত করতে পারবেন। তো আমি বিদ্যুতে সংযোগ দিয়ে দিলাম, আপনারা দেখতে পেলেন, কিন্তু এখানে রাইস কুকারে কোনো রকম কোনো সিগন্যাল জ্বলছেও না বা এই রাইস কুকারটি হিট হচ্ছে না। এখন এই রাইস কুকারটি মেরামত করার জন্য আমি এই রাইস কুকারটি খুলে নিব। রাইস কুকারটি খোলার জন্য আমার হচ্ছে যে এই রাইস কুকারের পেছনে স্ক্রু রয়েছে, স্ক্রুগুলো খুলে নিতে হবে। এইটার হচ্ছে তলার দুইটা স্ক্রু এমনিতেই নাই, একটা স্ক্রুতে এই নিচের পার্টটি আটকে আছে। তো এখন আমি এই একটি স্ক্রু খুলে নিলাম। এই যে দেখেন, আমি এখন এই রাইস কুকারটি পর্যবেক্ষণ করব এবং যাচাই করব। আপনারা যেটা মনে করেন যে পর্যবেক্ষণ করে আমি এটা দেখব যে আসলে এটার কোথায় কোন সমস্যা হয়েছে। এই যে আমি হাত যেখানে দিয়েছি এটা হচ্ছে একটা সুইচ, এই সুইচের মাধ্যমেই বিদ্যুতের সংযোগটা হয়ে থাকে। এই সুইচের যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু বিদ্যুতে লাইন পায় না। তো আমার মনে হয় এই রাইস কুকারের এই সুইচেরই সমস্যা হয়েছে, কেননা সুইচের উপরের দিকে আমি কালো হয়ে যাওয়া দেখতেছি, হয়তো বা মরিচা পড়েছে। আপনারা হয়তো বুঝতে পারছেন না, আমি আপনাদের ভালো করে দেখাই দিচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে সুইচ, যে সুইচটা রান্না করার জন্য দিতে হয়। এই সুইচের এই যেটাই হচ্ছে সেই মাথা, ম্যাগনেটের সঙ্গে লাগানো আছে। এই সুইচটারই সমস্যা। এই যে এই সুইচটাতে এখন আমি একটা সিরিজ পেপার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দেব মাথা। বন্ধুগণ, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি সিরিজ পেপার। এই সিরিজ পেপার দিয়ে আমি সুন্দর করে ওই সুইচ যেটা আছে আমি আপনাদের দেখালাম। এখন যেটাতে সুইচ কালো হয়ে আছে বলেছিলাম, সেই সুইচটার মাথা সুন্দর করে সিরিজ পেপার দিয়ে পরিষ্কার করে দিতে হবে। দেখেন, আমি সিরিজ পেপার দিয়ে সুন্দর করে এটা পরিষ্কার করে দিচ্ছি। এটা হচ্ছে নিচের দিকের মাথা হয়ে গেল পরিষ্কার। এখন উপরের দিকের মাথা যেটা আছে সেইটা সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে, কেননা এই সুইচের মধ্যে দুইটা মাথা থাকে। সুইচ হওয়ার জন্য দুই মাথাতেই হচ্ছে আপনাদের এই সিরিজ পেপার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে। আমিও এই সিরিজ পেপার দিয়ে সুন্দর করে এটা পরিষ্কার করে দিচ্ছি। সিরিজ পেপার দিয়ে পরিষ্কার করা হয়ে গেলে এখানে আপনারা একটু নারিকেলের তেল দিয়ে নেবেন, কেননা নারিকেলের তেল দিলে এখানে যে ময়লাটা আছে সে ময়লাটা পরিষ্কার হয়। আর এখানে যদি অটো এনসি থিনার দিয়ে পরিষ্কার করা হয় তাহলে সবচেয়ে ভালো হয়। তো আমি এখন এখানে বিদ্যুতের লাইন দিয়ে দিলাম রাইস কুকারে। এখন দেখি যে কী কাজ হয়। হ্যাঁ, যে সুইচ দিলে আমার সিরিজ লাইনে জ্বলে যাচ্ছে, অর্থাৎ আমি সিরিজ লাইন দিয়ে এই রাইস কুকারটি চেক করছি। তো আমার হচ্ছে যে সিরিজ লাইন এটা জ্বলে যাচ্ছে, অর্থাৎ এখানে সুইচে কাজ করছে। ঠিক এভাবেই এটা চেক করতে হয়। আর আপনাদের চেক করার যদি এরকম সিরিজ লাইন না থাকে তাহলে আপনারা ডাইরেক্টলি এখানে এটা চেক করে নিতে পারেন। তো যাই হোক, এই ভিডিওটি কেমন হয়েছে, ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওতে লাইক করবেন এবং ভিডিও সম্পর্কে আপনাদের মতামতগুলো আমার কাছে কমেন্টের মাধ্যমে জানাবেন। রাইস কুকার সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে সেটা আমাকে আপনি কমেন্টের মাধ্যমে লিখে জানাতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থেকে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। আর আপনি যদি নতুন দেখে থাকেন আজকে এই চ্যানেলের ভিডিওটি তাহলে অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমার চ্যানেলে রিপেয়ারের কাজগুলো বেশি দেখানো হয়। আপনারা যদি মনে করেন যেখান থেকে কোনো কিছু শিখবো তাহলেও আপনারা এই চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো দেখতে পারেন। তো রাইস কুকারটি আমার মেরামত করা হয়ে গেছে। দেখেন কি সুন্দর ধোঁয়া উঠতেছে, অর্থাৎ পানি হিট হচ্ছে। তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই রাখছি। আবার আগামীতে নতুন ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন।